এই ফ্যাসিবাদী পুনরুজ্জীবন দানের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ এই রকম ফ্যাসিস্টদের নির্বাচন করছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের ছত্রছায়ায় এই সংকট সৃষ্টি হয়েছে বন্ধুগণ। কারণ আসিফ নজরুল যে কয়টা পদে যাকেই বসিয়েছে তাদের 90% সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর হিসাবে পরিণত হয়েছে। প্রথম আলোর একটি গোষ্ঠী, ছুরি চিকিৎসা নামক একজন কবি সাজ্জাদ শরীফ এবং ভারতীয় মদতপুষ্ট একটি গোষ্ঠী, বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। আমরা এই প্রতিবাদে আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনারা বলবেন যে কেন দাঁড়িয়েছি? লেখকদের কি অপমান করার রাইট আমাদের আছে? নেই। ফারুক নওয়াজকে অপমান করার রাইট আমাদের নেই। কাউকে 10 জন লেখককে কাউকে অপমান করার রাইট নেই। আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, লালন করতে পারি, কিন্তু কেন তাদেরকে নির্বাচন করা হলো এবং কেন তাদেরকে এভাবে অন্যায্যভাবে এবং অনৈতিকভাবে কেন তাদেরকে নির্বাচন করে এবং তাদের নির্বাচকদের পেছনে কারা রয়েছেন এবং বাংলা একাডেমির গঠনতন্ত্র সেটা মানা হয়নি এই নির্বাচনের পেছনে। এবং সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 8 জন অধ্যাপককে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং আরো একটি ইউনিভার্সিটির। এখন অধ্যাপকরা সাহিত্যের কি বুঝবে? বাংলা একাডেমি গঠনতন্ত্রকে হেলা করা হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদকের ভাইকে যে পুরস্কার দেওয়া হয়েছে কোন ফেলো তার নাম প্রস্তাব করেনি। এবং সেই নামটি কিভাবে এলো আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাই। আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে চাই, আপনি আপনার স্ট্যাটাসে বলেছেন যে আমরা হস্তক্ষেপ করি না, তাহলে আপনি কেন পুরস্কারের যে বাদ দেওয়া হয়েছে সেই ঘোষণাটা আপনি কেন দিয়েছেন? কেন আপনার মন্ত্রণালয়ের নাম এখানে আছে? এবং এই যে সংস্কৃতি জগতে এত অনাচার, অন্যায় এবং ফ্যাসিবাদী পুনর্বাসন চলছে, এর মূল হোতার নাম আপনাদের ঘোষণা করতে চাই। সৈয়দ জামিলের ভিডিও আমরা দিয়েছিলাম মন্ত্রণালয়কে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি বিরোধিতা করছো, কি প্রমাণ? আমরা ভিডিও বক্তব্য দিয়েছি, সৈয়দ জামিল গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন, এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে, সেই বিতর্কিত সৈয়দ জামিলকে, যার কোনো ফোকলোরের অবদান নেই, যিনি নাটকের মানুষ, ফোকলোর নিয়ে কোনো কাজ করেননি, একটি ইংরেজি বই লিখেছেন, একটি ইংরেজি বইয়ের লেখার কারণে তাকে কিভাবে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় আমি জানতে চাই। এবং শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধ এই দুটো শাখায় সরাসরি ফ্যাসিবাদী আওয়ামী প্রেতাত্মাদের পুরস্কার দেওয়া হয়েছে, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যায় উল্লাস করেছেন, গণহত্যায় উল্লাস করেছেন যারা। আরেকজন যিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন, রাসেলকে নিয়ে লিখেছেন, এটা লেখা অন্যায় না, কিন্তু তিনি সরাসরি গণহত্যার দোষর হিসেবে পরিণত হয়েছেন, যাকে পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে শুভবোধের উদয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মোস্তফা সরোয়ার ফারুকী, আপনারা এই পুরস্কার স্থগিত করেছেন, কিন্তু আমি বলবো যারা সরাসরি স্বৈরাচারের দোষর তাদের পুরস্কার শুধু স্থগিত না, তাদের পুরস্কার বাতিল করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ডিজি মোহাম্মদ আজম স্যার, তার চারপাশে এক একটা বিষধর সাপ আওয়ামী ফ্যাসিস্ট নিয়ে বাংলা একাডেমিতে বসে আছেন। চারপাশে বিষধর সাপ নিয়ে একজন ডিজির কি করার থাকে? আমরা বলবো অবিলম্বে বাংলা একাডেমিতে কামাল চৌধুরীর যে শিষ্য রয়েছেন, এবারের বই মেলার সদস্য সচিব করা হয়েছে তাকে। আমি জানতে চাই কিভাবে তাকে এটা করা হয়, যিনি কামাল চৌধুরীর শিষ্য, তাকে কিভাবে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। এবং আমি জানতে চাই এখানে রয়্যাল এজেন্ট রয়েছেন বাংলা একাডেমিতে, আপনারা প্রমাণ চাইলে আপনারা জানেন সেটা, তারা এই বাংলা একাডেমিতে রয়েছেন, অসংখ্য নাম এরকম রয়েছে। এবং ফাঁসিবাদের দোসররা রয়েছে যারা অন্যায্যভাবে অনিয়ম করে এখানে নিয়োগ পেয়েছেন, নিয়োগের যাদের কোনো বৈধতা নেই, সার্টিফিকেট নেই। এই ব্যাপারগুলো আমরা তদন্ত চাই, এটা যেন সঠিক তদন্ত করা হয় সেটা আমরা চাচ্ছি। এবং অবিলম্বে এই ফাঁসিবাদের দোসর যারা রয়েছেন তাদের অপসারণ চাই আমরা। বাংলা একাডেমি আমূল সংস্কার চাই আমরা বন্ধুরা। এবং আমরা বলবো বাংলা একাডেমি কেন বছরে মাত্র 20 জন লেখককে সদস্য পদ দেয়?
এবং যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করতে ব্যর্থ হচ্ছে বাংলা একাডেমি। এই আহ্বান রাখবো যে অবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করবে বাংলা একাডেমি, ফাঁসিবাদের দোসরদের অপসারণ করবে। তাদের আমি নাম বলতে পারি, কজনের নাম বলবো, ঠক বাঁচতে গাও যার হয়ে যাবে বন্ধুরা। সুতরাং আমাদেরকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন না। আজকে আমরা এই সমাবেশ যখন করছি, আমাদেরকে নানা রকম সমাবেশ বানচাল করার হুমকি দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখানো হয়েছে। আমরা শহীদ আবু সাইদ মুগ্ধর সহোদর, আমরা জীবন দিতে পরোয়া করবো না ফ্যাসিবাদ মুক্ত করতে ইনশাআল্লাহ। সুতরাং আমরা শেখ হাসিনাকে ভয় করিনি। কবি সাহিত্যিকরা, আমাদের অগ্রজ কবিরা এখানে আছেন, কবি মাহবুব হাসান আছেন, কবি জাহাঙ্গীর ফিরোজ আছেন, কবি শাম্য সাহেব, মাহমুদ সরোয়ার আছেন, আমরা রাজপথে আন্দোলন করেছি, সৈয়দ রণ আছেন। বন্ধুগণ, আমরা কাকে ভয় পাবো? আমরা শেখ হাসিনাকে পরোয়া করিনি, তার যে প্রভু নরেন্দ্র মোদী তাকে পরোয়া করিনি। সুতরাং ডিজিএফআই র আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না, এনএসআই আমাদেরকে ভয় দেখাবেন না, পুলিশ বাহিনী আমাদেরকে ভয় দেখালে আমাদেরকে ভুল করবেন। আমরা ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দিতে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দেন। একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত। তার বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি পরীমনি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়েছিল আজ, তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে 18 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআই এর দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা 25 জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।